এভাবে কেঁদো না বৌমনি, প্লিজ এভাবে কেঁদো না। কি করবো আমি পালি? এই গয়নাগুলো দেখলে না আমার বুকের ভেতরটা কিরকম হু করে উঠছে। আমি চেষ্টা করছি আমি কান্না থামাতে পারি। তোমাদের যে এত কান্না কোথা থেকে আসছে আমি না বুঝতে পারছি না। সেটা সত্যি তুমি বুঝতে পারবে না বৌমনি। তাকাও তাকাও বলছি, তাকাও, আমাকে তাকাও। সত্যটা হবে তো নাকি? হ্যাঁ আমি পারছি না পালি, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি দেখো এই এত গয়নাগাটি, এত আয়োজন, এগুলো আমার কিচ্ছু ভালো লাগছে না। কোনো কিছুতে মন লাগছে না, সাজগোজ করতে ইচ্ছা করছে না, আর কিছু ভালো লাগছে না। হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। কি হয়েছে কি পুষ্পা ভাই? ও সুইট ম্যাডাম এই চিঠি লিখে রেখে চলে গেছে। চিঠি? কিসের চিঠি? তুমি ওটা পড়েছো পুষ্পা ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো বাংলা পড়তে পারি, তাই আমি পড়ে ফেলেছি গো, পড়ে ফেলেছি। ও চিঠিতে লিখেছে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও সুইট ম্যাডাম এই বাড়ি ছেড়ে চলে গেছে। কই দেখি দাও, এই দেখি। বাবান, আমার মনে হয় আমি যতই তোমার কাছে ফিরে আসি না কেন, তুমি আমায় আর গ্রহণ করবে না, আর ভালোবাসবে না, আর তোমার ছাড়া আমার এই বাড়িতে থাকা অর্থহীন। আর তাই আমি আজ এই সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমায় খোঁজার চেষ্টা করো না। ভালো থেকো, ছায়া। কি ছায়া সত্যি চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে? ছায়া বাড়ি ছেড়ে চলে গেছে? ও এমনিতেই বাবা ওর উপর যা অত্যাচার করে তাতে। তাই কি হয়েছিল দিদি ভাই? সবসময় শুধু আমার নামে নিন্দা করে যাচ্ছিস। কি করেছে কি আমি? তুমি আবার কি করবে? যা করার তোমার বউই করেছে। ওই বাড়ি ছেড়ে চলে গেছে। কি বললে? কোথায় গেছে? হ্যাঁ বাবা, ছায়া চিঠি লিখে রেখে চলে গেছে। ছায়া কোথায় গেল? পালিয়ে গেল নাকি মেয়েটা? ও যে আমার ক্ষীরে ওই বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছিল সেটা আমি ধরে ফেলেছি, সেটা কি বুঝে ফেলেছিল ছায়া? না না, আমার তো আবার টেনশন হচ্ছে। ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটাও সহজ নয়। হ্যালো বাবান, কে বলছেন? আমি ছায়ার কাকু বলছি। ছায়ার কাকু? কাকুমণিকে যেটা বুঝিয়ে দিয়েছি সেটা ঠিক মতো বলতে পারবে তো? হ্যাঁ বলুন। না না, আমার কিছু বলার নেই তোমাকে। আমার শুধু এটুকুই জানানোর আছে যে আমার বা আমার বাড়ির কারোর তোমার মতন মানুষের সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রবৃত্তি নেই। তোমাকে শুধু এইটুকু জানাতে চাই যে আমাদের বাড়ির মেয়ে মানে ছায়া বাড়ি ফিরে আসছে। তোমার মতন শয়তানের সঙ্গে কোনোদিন কোনো সময় কোনো যোগাযোগ রাখতে চায় না আর। ক্লিয়ার? ছায়া শ্রীরামপুরে ফিরে গেছে? একটা কথা শুনে রাখো, ছায়া তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবে, সেটা সাইন করে দিও। ওকে? হ্যালো শুনুন। হ্যালো, কেটে দিল ফোনটা। কি বললো বাবান? বল। বললো যে ছায়া নাকি বাড়ি ফিরে গেছে, মানে শ্রীরামপুরে ওর বাপের বাড়িতে ফিরে গেছে। কিন্তু কিন্তু কাউকে কিছু না বলে এরকম ভাবে চিঠি লিখে ছায়া চলে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছায়া হঠাৎ করে এটা কি করলো?
কি ভাবছো বাবান? ছায়া কিছুই করেনি, যা করার এই আলো করেছে। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমায় কি করে মাত দিতে হয় আমি খুব ভালো করে জানি। আমি দীপজয়দের বাড়িতে কি করছি? এটা তো দীপজয়দের। আমাকে আমাকে দীপজয়ের বাড়িতে কে নিয়ে এলো? দীপজয়কে নিয়ে এসেছে। আমি তো ওর সাথেই দেখা করতে গেছিলাম। হাত ছাড়ুন দীপজয়। ছাড়বো না। পেছন থেকে কে একটা যেন আমার নাকটা চেপে ধরলো। আর তারপর থেকে তো আমার কিচ্ছু মনে পড়ছে না। না 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 না, এখানে বসে থাকলে চলবে না। আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে। আমার জন্য সবাই টেনশন করছে। কি দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? বাসন্তী, বাসন্তী, দীপজয়, দরজাটা খুলুন। আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? দরজাটা কেন বন্ধ করেছেন? দরজাটা খুলুন। বিশ্বাসঘাতকতা করলেন না আপনি আমার সাথে? কেন আপনি আমাকে এখানে তুলে এনেছেন? দেখা করতে ডেকেছিলেন এই জন্য যাতে অজ্ঞান করে আমাকে বাড়িতে নিয়ে আসতে পারেন? কি হলো বলুন? চুপ করে থাকবেন না, বলুন কেন আপনি এখানে নিয়ে এসেছেন, বলুন। ছায়া দিদি, আমি বলি কি, তুমি এক কাজ করো, তোমার না খুব খিদে পেয়ে গেছে মনে হয়, তুমি এই খাবারটা খেয়ে নাও, তারপরে এসব আলোচনা করবে। আর বাবু দাদা তারপর তোমাকে সবটা বুঝে বলবে। না বাসন্তী, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। আপনি আগে আমাকে বলুন, বলুন আপনি কেন তুলে এনেছেন এখানে, আমাকে বলুন। আমি শুনবো আগে, আপনি আমাকে আগে সবটা বলবেন, তারপর কোনো কথা আমি শুনবো। বলুন, চুপ করে থাকবেন না, বলুন। আর আপনি বুঝতে পারছেন না যে ও বাড়ির প্রত্যেকটা মানুষ আমার জন্য চিন্তা করছে? কেউ চিন্তা করবে না ছায়া, কেউ চিন্তা করবে না, কারণ ওরা জানে যে আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন। আচ্ছা, আন্টি কোথায়? আন্টিকে তো কই দেখতে পাচ্ছি না। আন্টি? দেখো, শুধু আন্টি বললে তো বুঝতে পারবো না কার কথা বলছো তুমি। তীর্থ, আমার মনে হয় ও বৌদির কথা বলছে। ও আকাশের মা? তা সে তো তোমার মাও হবে। কি আকাশ, তাই তো? বিপস, ছোটদা ভাইকে কিরকম লাগছে বললো না তো? আমি নিজের হাতে রেডি করেছি। আমাদের ভাইয়া যা হ্যান্ডসাম না, পছন্দ তো হবেই। কি তাই তো বিপাশা? এই দেখো, মেয়ে লজ্জা পেয়ে গেছে। আচ্ছা তীর্থ, সত্যি বৌদি কোথায়? আজ কিন্তু বৌদির সঙ্গে দেখা না করে ফিরছি না। ও মা, ফিরে যাবেনটাই বা কেন? এই তো দিদি ভাই এসে পড়েছে। আসুন আসুন বৌদি, ভালো আছেন? ভালো আছে।
আপনি ভালো আছেন তো? আপনাদের সাথে আত্মীয়তা হতে চলেছি, ভালো না থেকে পারি? বৌদি, এই যে এই আমার মেয়ে। আপনার বৌমাকে পছন্দ হয়েছে তো? ভারী মিষ্টি মেয়ে, ছবিতেই দেখেছি, ছোটবেলায় তো অনেকবার দেখেছি। এই না থাক। হাই আন্টি, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার লেখা চিঠি এতক্ষণে সবাই পড়ে ফেলেছে। আমার লেখা চিঠি মানে? কে লিখলো চিঠি? আমি তো লিখিনি, তাহলে কে লিখলো? ছায়া আপনার হাতের লেখা নকল করে একটা চিঠি আপনার জবানবন্দিতে লেখা আপনার ঘরে রাখা ছিল। মানে আমার জবানবন্দিতে নকল করা চিঠি কে লিখেছে? আমার হাতের লেখা নকল তো একমাত্র আলো করতে পারতো, আর তো কেউ পারতো না। তাহলে তাহলে কে লিখলো এই চিঠিটা? আর ওটা যে আমার হাতের লেখা নয় সেটা তো বাড়ির প্রত্যেকে বুঝে যাবে, কেউ তো বিশ্বাসই করবে না। সবাই ইতিমধ্যে বিশ্বাস করে ফেলেছে ছায়া। হ্যাঁ ছায়া, শ্রীরামপুর থেকে আপনার কাকা ফোন করে বাবানের সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করেছে। জানিয়েছে যে আপনি শ্রীরামপুরের বাড়িতে ফিরে গেছেন। ও, আমি শ্রীরামপুরের বাড়িতে ফিরে গেছি। তাহলে আমি এখনো এখানে কি করছি? আমার তো শ্রীরামপুরে থাকার কথা। আমায় পাঠিয়ে দিন শ্রীরামপুরের বাড়িতে। আপনি একটু শান্ত হন প্লিজ, এরকম করবেন না। ছায়া দিদি, অত রাগ করো না গো। বলছি কি, তুমি যদি এত চিৎকার করো না তাহলে ওই আশেপাশের লোকজন সবাই শুনতে পাবে, ছুটে আসবে, আর বাবুদাকে না কিডন্যাপার বলবে। বলছি কি, তুমি এত রাগ করো না। ধুর বাবা, ভাল লাগে না, এই জন্যই না তোমাকে আমি ওই দেমাকি মেয়ে বলি, বুঝতে পেরেছো? এই বাসন্তী, তখন থেকে তুমি এরকম ফটফট করে কথা বলে যাচ্ছ কেন আমাদের দুজনের মাঝখানে? এক মিনিট, তখন আমার মুখে রুমাল চাপা দিয়ে আমাকে অজ্ঞান তুমি করেছিলে, তাই না? তুমি করেছিলে। কি হচ্ছে, কেন করেছিলে আমাকে বলো? বলো বলো, কেন করেছিলে? কি হলো, কথা বলছো না কেন? বলো, উত্তর দাও। ওরে বাবারে, সব বুঝে ফেলেছে। বাবুদা, তুমি ওকে সামলাও গো, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। গেলাম। কি হলো, কেন করেছিলেন? কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না? বলুন বলুন, আমাকে কেন অজ্ঞান করেছিলেন? বলবেন না তো? ছায়া প্লিজ, আমার প্রাণ থাকতে আমি আপনাকে বিপদের মধ্যে পড়তে দেবো না। বিপদ মানে? আমার আবার কিসের বিপদ? আমি সব জানি ছায়া, আপনি বাবানকে খুন করতে চান, একবার তার চেষ্টাও করেছেন। ছায়া, আপনি কেন বুঝতে চাইছেন? আপনি যদি বাবানকে খুন করেন তাহলে আপনার শাস্তি হবে, আপনাকে গড়াদের পেছনে বাকি জীবনটা কাটাতে হবে। আমি দেখতে পারবো না ছায়া আপনাকে গড়াদের পেছনে। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ছায়া, আপনাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না ছায়া। আসতে পারি? আসুন ঠাকুর মশাই, আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ আসুন আসুন, আপনার অপেক্ষায় ছিলাম, আসুন বসুন। বসুন। পুষ্পাবাই, ঠাকুর মশাই, বিয়ের ডেট কিন্তু ঠিক হয়ে গেছে। মানে আমাদের গুরুদেব বিয়ের ডেটটা ঠিক করে পাঠিয়ে দিয়েছেন। আপনি শুধু লগ্নের শুভ সময়টা বলবেন। হ্যাঁ আমি শুনেছি, তবে ওই দিন শুভ লগ্ন হিসেবে সন্ধ্যা লগ্নই হচ্ছে উপযুক্ত সময়। বাহ, খুব ভালো। কিন্তু বাবা, 7 দিনের মধ্যেই যদি বিয়ে হয় তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আমাদেরও তো অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, সেই সবের জন্য বলছি। আচ্ছা দীপা, তুমি এত চিন্তা কেন করো বলো তো? আমরা তো অনেক লোকজনের আয়োজন এখন করছি না।
কিন্তু আমার যে বিয়েতে অনেক কিছু করার প্ল্যান ছিল। ও বাপি, আসলে কি জানো, এই কদিন আগেই আমাদের বাড়ির ছোট বউ মানে আকাশের স্ত্রী আলো মারা গেছে। এই অবস্থায় আমরা ধুমধাম করে অনুষ্ঠান করার মতো মানসিকতা ঠিক কেউই আর নেই। নন্দা, দেখো যে গেছে তার যাত্রা পথে চোখে জল ফেলে বাধার সৃষ্টি করো না। তবু বারবার মেয়েটার মুখটা মনে পড়ছে, খুব খারাপ লাগছে। আমায় ক্ষমা করবেন মা, আমার জন্য শুধু শুধু আপনাকে চোখের জল ফেলতে হচ্ছে। আমি তো বেঁচে আছি মা, তবুও নিজের পরিচয় দিতে পারছি না। আচ্ছা দেখো, আজকের এই আনন্দের দিনে তুমি এসব ইমোশনাল কথাবার্তা বলবে কেন? এগুলো আজকে থাক না। কিন্তু আকাশ, তুমি তো কিছু বলছো না, তুমি কিছু বলো। বাবা মায়ের কথাই শেষ কথা, ওনারা যেটা বলবেন সেটাই হবে। শোনো বিপাশা, আমি বলি কি, এখন বিয়েটা হয়ে যাক, হ্যাঁ, তারপর ওই বিয়ের 1 মাস পূর্তি যখন হবে তখন আমরা একটা গ্র্যান্ড রিসেপশন দেব। ঠিক আছে আঙ্কেল। আসলে কি বলো তো বিপাশা, বিয়ের আয়োজনটা কিন্তু বড় কথা নয়। বড় কথা কি জানো, দুটো মানুষের মধ্যে ভালোবাসা, পছন্দ, এগুলোই বড় কথা। আমার তরফ থেকে তো ভালোবাসা আর পছন্দ দুটোই আছে। ব্যাস, তাহলে আবার কি? তাহলে 7 দিন বাদেই বিপাশার সাথে আকাশের বিয়ে কনফার্ম হয়ে গেল। আমি আপনার সব চাল বুঝতে পেরেছি মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্ত। আমি আমার আকাশের কিছুতেই অন্য কারোর সাথে বিয়ে হতে দেব না, কিছুতেই না। হওয়াচ্ছি বিয়ে 7 দিন, তাই না? 7 দিন পরে বিয়ের দিনটাই এই সেনগুপ্ত পরিবারের জীবনের শেষ দিন না হয়ে যায়। বাবা আবার নতুন কোনো প্ল্যান করছে না তো? প্লিজ ছায়া, সব বললে তো শুনবো না। কিভাবে আপনি ও বাড়ির সব খবর পাচ্ছেন, আমার খবর কিভাবে পাচ্ছেন, সেটা আপনাকে বলতেই হবে। বলুন বলুন। না মানে ওই কি হলো, তোতলাচ্ছেন কেন? কেন তোতলাচ্ছেন? বলুন, কি করে পাচ্ছেন খবর? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলুন। যে আমি বাবানকে খুন করতে গেছিলাম সেটা আপনি কি করে জানলেন? আমি যে বাবানকে খুন করতে চাই সেটা আপনি কি করে বুঝতে পেরেছেন? বলুন বলুন আমাকে। आपने वो खीर में कमर से एक छोटे बॉटल लेकर की सब जन मिशाচ্ছিলেন। বুঝতে পেরেছি, আমি সবটা বুঝতে পেরেছি। আপনাকে পুষ্পাবাই সব খবর দিয়েছে, তাই তো? পুষ্পাবাই? পুষ্পাবাই আবার কে? এই একদম নাটক করবেন না, একদম নাটক করবেন না। আমি সব জানি যে আপনি পুষ্পাবাইকে ওই বাড়িতে পাঠিয়েছিলেন। বলুন বলুন, পুষ্পাবাইকে আপনি পাঠিয়েছিলেন কিনা? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কে কে ওই পুষ্পাবাই? পুলিশ নাকি গোয়েন্দা নাকি শুধুই আপনি
আপনার পাঠানো লোক। কি হলো বলুন, বলুন। চুপ করে থাকবেন না, একদম চুপ করে থাকবেন না, বলুন। আরে বাবা, আমি সত্যিই জানি না, আমি সত্যিই জানি না কে পুষ্পা ভাই। আমি ওরম নামে কাউকে চিনি না। কি কি আলো আলো ফোন করেছে? ছায়ার সামনে তো ধরা যাবে না, কি করবো? ধরেই ফেলি। হ্যালো। হ্যাঁ দীপজয়, ছায়ার ঘুম ভেঙেছে, জ্ঞান ফিরেছে ওর? ও বলছি ও কিন্তু অনেকক্ষণ ধরে কিছু খায়নি। খেতে বলা হয়েছে কিন্তু খাচ্ছে না। কি হলো? কে কে ফোন কে ফোন করেছে? কে 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 ফোন করেছে? কার সাথে আপনি আমার বিষয়ে কথা বলছেন? কি হলো বল? আরে বাবা বলছেন না কেন, বলুন। কে ফোন করেছে বলুন। না না, আমাকে শুনতে হবে। আপনি আমার সম্পর্কে কার সাথে কথা বলছেন? আমার বিষয় নিয়ে কার সাথে আলোচনা করছেন? কি হলো বলুন, বলুন। না আমি শুনবো। কে ফোন করেছে? আমি বুঝতে পেরেছি। তার মানে আপনি এরকম আমার বিষয়ে সবার সাথে আলোচনা করেন, আমাকে নিয়ে হাসাহাসি করেন, এইসব বলেন না? এইসব বলেন যে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি দেমাকি, আমি অহংকারী, তাই তো? এই না আপনি আমাকে বলেন দীপজয় যে আপনি আমাকে ভালোবাসেন, এই না আপনি ভালোবাসার দাবি করেন, এই আপনার ভালোবাসা? কে ফোন করেছে বলুন না, কে ফোন করেছে? আমি শুনবো, আমি জানি না। দীপজয় আপনি প্লিজ ছায়াকে সামলান, ও কিন্তু এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। হ্যাঁ আমি রাখছি। আর দীপজয় আরেকটা কথা, ছায়াকে যেভাবেই হোক ওখান থেকে বেরোতে দেবেন না একদম। এই 7টা দিন ছায়াকে যেভাবেই হোক ওখানে আটকে রাখতে হবে, প্লিজ দীপজয়। তাই হবে, আমি রাখছি। হ্যাঁ দীপজয়।